জানো তো বোন, সামনের সপ্তাহে তোমার দাদা আর আমি সিকিমে ঘুরতে যাব। বাহ, এই ব্যাপারটা তো বেশ ভালো। তাছাড়াও জানো তো বৌদি, আমরাও এবার একটা ব্ল্যাক কালারের থার কিনছি। মনা, জানিস তো তোর বাবার শরীরটা খুব খারাপ। হ্যাঁ তো ও মানে ডাক্তার তো বলেছে তোর বাবাকে নার্সিং হোমে ভর্তি করতে। টাকা তো লাগবে, তুই তোর দাদা কিছু কিছু করে টাকা দে। নার্সিং হোমের কত খরচা জানে? হ্যাঁ, নার্সিং হোমে ভর্তি করানোর কি আছে, হসপিটালে নিয়ে যাও। নার্সিং হোমের কত খরচ জানো? প্রচুর টাকা। অত টাকা আমাদের কাছে নেই। আর হসপিটালে ভর্তি করাবো কি করে? হসপিটাল তো এখানের থেকে অনেক দূর। দেখো মা, আমাদের কাছ থেকে তুমি কিছু আশা করো না। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি বাবাকে নার্সিং হোমে নিয়ে যাও। আর তাছাড়াও হসপিটালে ভর্তি করে দাও। আর দূর তাতে কি হয়েছে, অনেক লোক আসে হসপিটালে চিকিৎসা করতে। মানে তোরা কি বলতে চাস? তোর বাবার শরীর খারাপের জন্য তোরা 1 টাকাও দিতে পারবি না? বলতে চাস নয়, এটাই বলছি আমরা, যে আমরা কিছুই করতে পারবো না। আর আপনি যদি নার্সিং হোমে ভর্তি করান তাহলে পুরো দায়িত্বটাই আপনার, সেখানে আমরা কিছুই করতে পারবো। আচ্ছা ঠিক আছে। এই বোন, বলছি শোনো না, তাহলে তোমরাও চলো না আমাদের সঙ্গে সিকিমে ঘুরতে। কিন্তু কত খরচ পড়বে? মাত্র 50,000 টাকা। তাহলে আমরাও যাব। ঠিক আছে ডাক্তারবাবু, আমার যত তাড়াতাড়ি সম্ভব আমি ওকে ভর্তি করছি। ঠিক আছে মা, ডাক্তারবাবু কিছুক্ষণ আগেই ফোন করেছিল, বললো আপনার ছেলেকে আজকেই নার্সিং হোমে ভর্তি করাতে, না হলে ওর প্রাণ সংশয় হতে পারে। আমাদের কাছে তো এখন অত টাকা নেই, আপনি আমাকে কিছু টাকা দিন না মা। হসপিটালে যাও, হসপিটালে গিয়ে ভর্তি করে দিয়ে আসো। পয়সা যখন নেই তখন নার্সিং হোমে কেন? হসপিটালেই তো ভর্তি করতে হবে। এ কি বলছেন মা? আপনি তো জানেন এখান থেকে হাসপাতাল কতটা দূর, আর আমি একা কিভাবে এতটা দৌড়দৌড়ি করব? হাসপাতালে ভর্তি করা মানে অনেক দৌড়দৌড়ির ব্যাপার, আর আমি অতটা লাইন দিয়ে পারবোও না। আর তাছাড়াও ডাক্তারবাবু তো সাজেস্ট করেছে নার্সিং হোমে ভর্তি করার, উনি ওখানেই বসে। দূর তো কি হয়েছে, অনেক দূর থেকে হসপিটালের লোকে চিকিৎসা করতে আসে। তোমার বরের শরীর খারাপ, বরের জন্য না হয়তো একটু দৌড়াদৌড়ি করলে তাতে সমস্যা কোথায়? আপনি আজকে এই কথা বলছেন? আপনি মা হয়ে এই কথা বলতে পারলেন? হ্যাঁ, বলতে পারলাম। আমরা একটা জমি দেখেছি, সেই জমিটা আমাদের কিনতে হবে। তাছাড়া এখন আমাদের ওই জমির জন্য অনেক টাকার দরকার। আপনার নিজের ছেলের এত শরীর খারাপ, ডাক্তার বলেছে ওকে আজকেই নার্সিং হোমে ভর্তি করাতে, আর আপনি কিনা বলছেন আপনি জমি কিনবেন? আপনি এতটা পাস? আমি এতটাই পাষাণ, 1 বছর আগেকার কথা তোমরা কি সব ভুলে গেছো? তা মনে আছে 1 বছর আগে তোমার শ্বশুর মশাইয়ের শরীর খারাপ ছিল, তোমাদের কাছে টাকা চেয়েছিলাম, তোমরা আমাদের 1 টাকাও দাওনি। তুমি কি বলেছিলে? সিকিমে ঘুরতে যাবে। আর আমার মেয়ে সে তো কার কেনার জন্যই বসে আছে। তোমাদের বেড়াতে যাওয়া আর গাড়ি কেনাটাই আগে হয়ে গেছিল তোমার বাবার জীবনের থেকে। আমাদেরও ওই জমি কেনাটাই আগে। আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, তোমাদের সমস্যাটা তোমরাই মিটিয়ে নাও।